আমরা সবসময় যতনীরা তৈরি জনতাদের কাছে নির্যাতিত বিরক্ত লাগলে আমাদেরকে ছোট আলাদা প্রদেশ করে দেন, কিন্তু বিভাজন চাইনি বা রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করিনি। দীর্ঘ 17 বছর আমরা ছিলাম, আমরা সত্যি সত্যি শান্তিতে ছিলাম, ওটা আমাদের কাছে স্বর্ণযুগ ছিল। দীর্ঘ 17 বছর আমরা ছিলাম, আমরা সত্যি সত্যি শান্তিতে ছিলাম, ওটা আমাদের কাছে স্বর্ণযুগ ছিল। আমরা সবসময় যতনীরা তৈরি জনতাদের কাছে নির্যাতিত। আমি দুঃখ প্রকাশ করে বলছি যে আপনাদের যখন এতই বিভাজন, এতই আমাদের মন্দির, তাহলে আমরা আলাদা করে দেন। আর আমরা এটা চাই না, দীর্ঘ বছর যেরকম আমরা মিলেমিশে ছিলাম, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, এখনো থাকতে চাই, কিন্তু যদি না করেন এই ভেবে কথাটা, কিন্তু আমার কথাটা বিবৃত আকারে, নেগেটিভ আকারে এই বট বাহিনী প্রচার করেছে, আর কিছু না। তো আমাদের এই বট বাহিনী দীর্ঘদিন ধরে আমার কোনো নেগেটিভ খুঁজে পাইনি। বিভিন্ন ভাবে মোবাইলের নেগেটিভ ভাষা দিয়ে মোবাইল ব্যবহার কল দিচ্ছে। আমি তো রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজই করিনি, একটা নেগেটিভ কথা অল্প একটু বলে ছেড়ে দিচ্ছে, এটা কি রাষ্ট্রদ্রোহিতা হয়? সে কি বিভক্ত বলেছি, বিভাজন বলেছি? বলেছে আমাদেরকে আলাদা জায়গায় প্রদেশ করে দেন। যদি আপনারা মিলেমিশে থাকতে না পারেন, আমাদের মন্দির দেখতে আমাদের যদি ঘৃণা লাগে, বিরক্ত লাগে, এই কথা প্রসঙ্গে বলছি, কতজনে কত রকম আমাদের ধর্মকে নিয়ে বলতেছে, আমাদের ধর্মকে জুতো দিয়ে পিটাচ্ছে, আমাদের ভগবানকে হলো না, তারা কিছু বললো না, আর আমরা করে ফেললাম। আমরা তো দুঃখ প্রকাশ করছি, এবং আমি কিন্তু বারবার বলছি যে এটা আমি চাই না, আমরা চাই না। তারা শুধু শিক্ষিত ভাবেই নেগেটিভ ছড়াচ্ছে, কিছু না। আমি দুঃখ প্রকাশ করে বলছি, আমাদের যদি আপনাদের ঘৃণা লাগে, বিরক্ত লাগে, কারণ কোনো কিছুতেই তাদের সবকিছুতেই আমাদের উপর বিরক্ত। তারা জুতো পিটা করতেছে, বিভিন্ন ভাবে তারা আমাদেরকে করতেছে, মেরে ফেলতেছে, জীবন্ত পুরাইতেছে, এত কিছু যখন তাদের অসুবিধা, অনেক জায়গায় বক্তব্য দেখছি উলুধ্বনি দেয়, এগুলো তাদের বিরক্ত। সেই বিরক্ত সহিত বলেছি, বিরক্ত লাগলে আমাদেরকে ছোট আলাদা প্রদেশ করে দেন, কিন্তু বিভাজন চাইনি বা রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করিনি। তারপরও বলছি যে মিলেমিশে থাকতে চাই, অতীতে যেরকম ছিলাম, কারণ আমরা নিরাপত্তা পাচ্ছি না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন এখন মানুষ নিরাপত্তা পাচ্ছে, আমরা সরাসরি সবচেয়ে বেশি নিরাপত্তা যেতে ভুগছি। যারা বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাচ্ছে তাদের থেকে আমরা বেশি না। এরকম নতুন প্রদেশ করব, এটা হুঁশিয়ারি দিইনি। বলেছে যে আমরা যদি আপনাদের বিরক্ত হয় তাহলে আমরা করতে চাই, সেটা বলেছি, কিন্তু করবো না। সবাইকে ভাবতে বলছি যে আমরা সেটা চাই না, আমরা পতিতের ন্যায় মিলেমিশে থাকতে চাই। এই পতিতের ন্যায় মিলেমিশে থাকতে চাই, করবো না, এই কথাগুলো কিন্তু আসতেছে না। শোনেন, তারা সবসময় হিন্দুদের নির্যাতন করার জন্য, যে মাঠে বলেন, ঘাটে বলেন, অনলাইনে বলেন, সার্বক্ষণিক ভাবে চেষ্টা করতেছে। এটা নতুন কিছু না বাংলাদেশে। আমিও তাদের মধ্যে এক পতাকার উপর দাঁড়িয়ে থেকে নামাজ পড়ছে, তার কোনোদিন ফাঁসি হলো না, রাষ্ট্রদ্রোহিতার জেল হলো না। অথচ যিনি পতাকা সম্মান করলেন চিন্ময় কৃষ্ণপ্রভু, তিনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় ভুগতেছে। আমরা সবসময় যতনীরা তৈরি জনতাদের কাছে নির্যাতিত এবং নিপীড়িত, আমরা নির্যাতিত থেকেই মুক্তি পেতে চাইছি, এবং এটাও বলতে চাইছি যে এদের থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা আলাদা থাকতে চাইছি। বাট এটা কিন্তু শুধু এদের কারণে। বাট যখন দীর্ঘ 17 বছর আমরা ছিলাম, তখন আমরা সত্যি সত্যি শান্তিতে ছিলাম, ওটা আমাদের কাছে স্বর্ণযুগ ছিল। এবং আমরা কখনো কোনোদিন, আপনি শুনেছেন কেউ বিভাজনের কথা বলেছে, এখন বলছে কেন? আমরা যাবো কোথায়? আমাদের তো যাওয়ার জায়গা, আমরা কোথায় যাবো? অনেকে ওই যে দাদা বললো, পলাশ দাদা, যে তুমি মূর্তি বড় করতেছো, তুমি রংপুরে আসো না, তাকে নিয়ে নেগেটিভ কথা বলতেছে। তার মানে আমার বাড়িতে আমি ভাড়াটিয়া, আমার বাড়িতে আমার স্বাধীনতা নেই, যে আমি কোথায় কি করবো না করবো সেটা না, তারা করে দেবে চাই, কিন্তু কেন? আর এই দুঃখ প্রকাশ করেই বলছি যে এত যদি বিরক্ত লাগে তাহলে আমাদেরকে আলাদা করে, যেটা না লিখে শুধু লিখছে বিভাজন চাচ্ছি, বিভাজন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।